তো এই তিন ধরনের বরফের মধ্যে কোনটা বেশি শক্ত যেটা হাতুড়ি দিয়েও ভাঙে না? প্রথম তুলা দিয়ে বানানো বরফ, দ্বিতীয় ধান দিয়ে বানানো বরফ, নাকি এই শুধু জল দিয়ে বানানো বরফ? ঠিক আছে, চলো দেখাই যাক। প্রথমে তিনটি গ্লাস নিলাম। প্রথম গ্লাসে তুলো দিয়ে তার মধ্যে জল ঢেলে দিলাম। দ্বিতীয় গ্লাসটাই ধান দিয়ে, ওটার মধ্যেও জল ঢেলে দিলাম। এবার তৃতীয় গ্লাসে শুধু সাধারণ জল দিয়ে তার মধ্যে একটা কাঠি দিয়ে দিলাম। তারপরে তিনটি গ্লাসকে ফ্রিজে রাখলাম বরফ তৈরি করার জন্য। 24 ঘন্টা পরে দেখি তিনটি গ্লাসই শক্ত বরফে পরিণত হয়ে গেছে। এবার দেখাই যাক কোন বরফটা সব থেকে বেশি শক্ত। প্রথমে সাধারণ জল দিয়ে তৈরি বরফটা হাতুড়ি দিয়ে মারতেই চুরমার হয়ে গেল, খুব একটা ফোর্স লাগলো না। এরপর ধান দিয়ে তৈরি বরফটা, এটা হাতুড়ি দিয়ে মারার পর ভাঙতে একটু শক্ত লাগছে। এটা সাধারণ বরফের থেকে অনেকটাই বেশি শক্ত। লাস্টে এই তুলা দিয়ে তৈরি করা বরফ, এটাই হাতুড়ি করে যখন আমি জোরে জোরে আঘাত করছি তখন মনে হচ্ছে রাবারের উপর মারছি। তাই নিচে একটা পাথরে রেখে জোরে জোরে বাড়ি মারতে লাগলো। অনেক ফোর্স দেওয়ার পর এটা ভাঙলো, কিন্তু টুকরো টুকরো হলো না। এটা আগের দুইটা বরফের থেকে অনেক শক্ত। কমেন্টসে জানাও তোমাদের কোনটা ভালো লাগলো।